Hello, good evening, everyone. Today we'll be talking about some interesting sentences about the grammar term conditionals. Conditionals. Labib is watching. Labib, Assalamu alaikum, sir. Muhammad Jubair, Assalamu alaikum, sir. Uh, right. Ab Adhar Alu, hello, waiting for you. Rakib Hussain, good evening, sir. Sharmin Akhtar, Assalamu alaikum. Wa alaikum assalam. And Shihab, Assalamu alaikum, sir. Wa alaikum assalam. Okay, today we are going to talk about conditionals. Rakib Hussain, hello, sir. Or Rakib Hussain Duijon, Labib, it is one of the most precious classes. Exactly. Mahabubul Alam, Assalamu alaikum, sir. Wa alaikum. Wa alaikum assalam. Okay. So today we'll be talking about this crucial matter. And if someone doesn't apply the meaning of conditionals, he or she won't be capable of doing well. That's why it's very important for us to study, to learn this with meaning. Without meaning, it cannot be interesting. We know, we all know, right? Conditionals. From the very beginning of our study life, we know sound is very low. Okay, no problem. Okay, আজকে একটু বেশি পড়তে পারতেছি না। ওকে, মুনায়েম শাহরিয়ার, আসসালামু আলাইকুম স্যার। জুবায়ের, নাইস টু মিট ইউ। মুনায়েম শাহরিয়ার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। Emdad Hussain, hello sir, how are you? Alhamdulillah, and I hope all of you are fine by the mercy of Almighty. So, should we start? I'm going to provide you with a sentence, right? We will go for this. Topu, sir, how are you? Alhamdulillah, and I hope all of you are fine. Okay, let's start. Please see whiteboard. Okay. আগে জানলে অর্থ সহ ইংরেজি শিখতাম। আগে জানলে অর্থ সহ ইংরেজি শিখতাম। So we should try for this. আগে জানলে অর্থ সহ ইংরেজি শিখতাম। আগে জানলে অর্থ সহ ইংরেজি শিখতাম। তার মানে কে জানতো? আমি। কে ইংরেজি শিখতো? আমি। আমিটা হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। আগে জানলে অর্থ সহ ইংরেজি শিখতাম। সো আজকে আমরা এটাই প্র্যাকটিস করতে থাকবো। ফার্স্ট অফ অল
I would like to request you all to produce this sentence. I mean, আগে যদি আমি জানতাম তাহলে অর্থ সহ ইংরেজি শিখতাম। আমি আর কি এখানে লুকায়িত আছে। আগে জানলে I should mention আমি অর্থ সহ ইংরেজি শিখতাম। আগে জানলে আমি অর্থ সহ ইংরেজি শিখতাম। সো আমরা দেখে নেই। And we all know this is conditional sentence. I should mention, just we'll have to practice for this sentence. So we will enjoy so many interesting sentences from this pattern. Just I am starting with this. আগে জানলে আমি অর্থ সহ ইংরেজি শিখতাম। আগে ইংরেজি আমরা জানি, আমি ইংরেজি তাও জানি, জানা ইংরেজি জানি, অর্থ সহ, অর্থ মানে মিনিং, অর্থ সহ মানে তাও জানি, ইংরেজি তাও জানি, শিখতাম। এখন লিখে ফেলি, সবাই লিখি within a shortest possible time, যতটা সম্ভব আমরা তৈরি করতে। হ্যাঁ, বাকি অনেকেই আরো গ্রিটিং এ যোগ হয়েছেন। আচ্ছা, শরীফ বলেছেন অ্যাডভার্বের ক্ষেত্রে সঠিক কোনটি, ভার্বের আগে না পরে? দেখুন শরীফ, আসলে ভার্বের পরে এটা হলো বেটার। বলেন 99% ক্ষেত্রে ওইটা, দুই একটা জায়গায় হয়তো আগে দেয়া যায়। হ্যাঁ, এছাড়া ওটা পরে দিতে হয়। The price is increasing rapidly, not rapidly increasing. Okay. Then Anikuzaman Onu, I'm ready to learn. Okay. হান্নান হাওলাদার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেন্টেন্স বানাইতে থাকি। উদয় সালাম জানিয়েছেন। আচ্ছা, এখন দেখতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এটি দেখতে কি প্রবলেম হচ্ছে একটু জানান তাহলে আমাকে। অলরাইট, মনে হয় একটু ঝাপসা ছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে সুহি বলেছেন ইফ আই নিউ আর্লিয়ার আই উড লার্ন ইংলিশ উইথ মিনিং। সুহি, আরেকটি চান্স রয়েছে প্র্যাকটিস করার। রাকিব হুসাইন সেম, আপনিও দেখুন কোন জায়গায় আপনার প্রবলেম রয়েছে। দুইজনের প্রবলেম হয়তো দুই জায়গায় আছে বা এক জায়গায়ও আছে। হ্যাঁ, সেটা আমি এই সময়ে বলছি না, আপনারা ট্রাই করতে থাকেন, চিন্তা করতে থাকেন। শান্ত লিখেছেন, আহ, হ্যাঁ শান্ত তো আরো একটু ভিন্ন দিকে চলে গিয়েছেন। শান্তটা কন্ডিশনাল হয়নি শান্ত, আপনারটা অন্যদিকে চলে গিয়েছে, কন্ডিশনাল প্যাটার্নটা থেকে দূরে চলে গিয়েছে। শাহরিয়ারও হয়নি, মিজানুর রহমান তাও হয়নি, সাইদ আহমেদ, সাইদ আহমেদ একটু ভিন্নতর তৈরি করেছেন তারপরও হয়নি। হ্যাঁ, তারপরও হয়নি। দেখুন কোথায় প্রবলেম। আপনার নামটা পড়তেই পারছি না, সেন ব্রি না সেনবারি, যাই হোক আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আপনারটা, হ্যাঁ আপনারটা শুধু একটা জিনিস আপনার বাক্য হয়েছে, তারপরও এক জায়গায় আমার ভুল ধরতে ইচ্ছে করছে। হ্যাঁ, আব্দুল্লাহ, আপনারটা আসলে একটু ভিন্ন দিকে চলে গিয়েছে, এবং পরেরটাও মুস্তফা আপনারটাও, রাকিব হুসাইন হ্যাঁ আপনারটাও। হ্যাঁ, তো একজন পেলাম, মোটামুটি ভালো ট্রাই করেছেন। হ্যাঁ, আচ্ছা শান্ত আপনারটা অন্য কিছু হয়ে গিয়েছে, এটা হয়নি। আম, হ্যাঁ, তপু হয়নি। সুহি, প্লিজ বি আপন ইউ স্যার, থ্যাংকস আ লট। if I had known before I would learn. Sorry আব্দুল্লাহ, এখনো হয়নি। আবু রায়হান, এখনো হয়নি। হ্যাঁ, উদয়, আপনি আরেকটু চিন্তা করেন তাহলে মাথায় উদয় হবে ঘটনাটা কি, রাইট?
নাও এভরিথিং ইজ অবভিয়াস, থ্যাঙ্কস। অবভিয়াস না হলে তো সবই গেল। আচ্ছা, সাইদ আহমেদ লিখার চেষ্টা করেছেন এখন। আম, মনে হয় একটা জায়গায় আপনি কারেক্ট করেছেন। আহ, হ্যাঁ, আপনার তো এবার সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। সাবিকুন নাহার, আহ, আপনার একটু আপত্তি আছে আপনার প্রতি, কারণ আপনি যে কাজটি করেছেন সেটি হলো আপনি যে কাজটি করেছেন সেটি হলো বারবার জুম ইন আউট করছে। আচ্ছা, সাবিকুন রাহার, আপনার একটু সামান্য, তারপরও দুটো ভুল আছে, আপনি ফুল স্টপ দেন নাই। হ্যাঁ, এবং আরেকটি ভুল আছে আপনার, তিনটি ভুল বা চারটি ভুল আছে। সাবিকুন নাহার, অমিত দে, আহ, হ্যাঁ অমিত দে, ইউ আর রাইট। দেন কামরুল আজাদ, হ্যাঁ ইউ আর রাইট। এমদাদ হুসাইন, স্টিল ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস। হ্যাঁ, হামিদ আব্দুল্লাহ, হামিম আব্দুল্লাহ, হ্যাঁ আপনারটা সামান্য একটু ভুল আছে, দুটো ভুল আর কি, দুটো ভুল, একটি না দুটো। আচ্ছা মুস্তফা, আপনার, হ্যাঁ আপনার এখনো হয়নি, বেশ একটু বড় রকমের ভুল আছে। আহ, জুবায়ের, আপনারও হয়নি এখনো। মুনায়েম শাহরিয়ার, আহ, হ্যাঁ মুনায়েম শাহরিয়ার এবার কিন্তু কারেক্ট হয়েছে, আগে ভিন্ন কিছু হয়েছিল। সুহি এবার কারেক্ট করেছেন, থ্যাঙ্কস আ লট বুঝার জন্য। একটু সময় লাগলেও বুঝতে পারলে তো হলো। উদয়, এখনো আপনাকে ট্রাই করতে হবে। স্যার সাউন্ড একটু বাড়ান, ওকে বাড়িয়ে দিলাম। এমডি হামিদ, সরি আপনারটা একটু জটিল রকমের ভুল হয়েছে, তবে ভুলের মাত্রা দুই তিনটা আছে। মাহমুদ হাসান মাহমুদ, হ্যাঁ আপনারও দুটো বা তিনটি ভুল আছে। হ্যাঁ, রাকিব হুসাইন, একই ঘটনা, আপনারও দুই তিনটি ভুল আছে। শরীফ, আহ, হ্যাঁ এখনো ক্লিয়ার হয়নি, আরো ভুল আছে, ভুল আছে। উম, সেন, আহ, সেন কিন্তু এবার, হ্যাঁ এবার আপনি, হ্যাঁ অবস্থার উন্নতি ঘটিয়ে ফেলেছেন, থ্যাঙ্কস। এবার দেখা যাক মাহিন উদ্দিন। হ্যাঁ মাহিন উদ্দিন, আপনাকে আরো ট্রাই করতে হবে, তবে এত শর্ট কেন বিফোর? হ্যাঁ তারপরও তো ভুল হয়েছে। আইকে কেন অপমান করেছেন? আয়ের মাথায় ফুটা দিলে, আই মানে আমি, এটা ফুটা দেয়া যায় না। হ্যাঁ, উদয় এখনো হয়নি। হামিম আব্দুল্লাহ, এখনো একটি সমস্যা রয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আমিন খান এখনো হয়নি। তপু এখনো হয়নি। হ্যাঁ, পরে আহ, আহমেদ এখনো হয়নি। মামুন ইমন এখনো হয়নি। রাকিব হোসেন, এখনো কিন্তু খুঁত ধরার সুযোগ আছে। হ্যাঁ কারেক্ট করেছেন, কিন্তু এমন খুঁত আছে, আয়ের মাথায় ফুটা দিয়েছেন, এটা ভয়ঙ্কর খুঁত। ওকে, ইন অ্যাডভান্স আসলে আগে না, এটা একটু ভিন্ন জিনিস। হ্যাঁ, ভাড়া অগ্রিম দিয়ে দেওয়া এটা হলো অ্যাডভান্স, ইন অ্যাডভান্স ওটা আসলে এটার সাথে যায় না। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, I have been facing a lot of problem in making big sentence. So please, sir, give me some pieces of advice. ওকে, দেখুন, বড় সেন্টেন্স সাধারণত মানুষ চায় না, সবাই চায় ছোটটা। হ্যাঁ, এই জন্যে ছোটটা বেশি নিতে হয়, রাইট? ছোটটা যারা ভালো করতে পারেন, বড়টা কিছুটা সহজ হয়ে যায়। এনিওয়ে, আপনার কথাটা মাথায় রাখবো। আয়ের ফুটা দিয়েছেন বদরুল, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, পরে আমরা যা দেখতে পাচ্ছি সবারটা আমি পড়তে পারছি না, তবে আমি একটু সলিউশনে চলে যাই, কিছু মনে করবেন না। হ্যাঁ, একটু সলিউশনে যাই। অনেক দেখেছি আপনাদের মন্তব্য, তাহলে জানলে মানে যদি, এর ভিতরে যদি আছে, তাহলে ইফ, কে জানতো? আই। যেহেতু আগে যদি জানতাম, এটা বর্তমান না, এটা অতীত। এটা কি? অতীত। তাহলে হ্যাড দিতে হবে। ইফ আই হ্যাড known,
if I had known, আগে তার মানে অতীতের কোনো কথা বলা হচ্ছে, এটা হলো বিফোর। হ্যাঁ, যারা লিখেছেন আর্লিয়ার, তবে আর্লিয়ার এটা বেশি ম্যাচ করে না এখানে, এটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা if I had known before, আমি ইংরেজি শিখতাম, I would have learned English. I would have learned, আমি শিখতাম। হ্যাঁ, যদি কেউ লিখেন I would have learned, সেটাও হতে পারে। with meaning, right? If I had known before, I would have learned English with meaning. English with meaning. Bilaluddin from Kuwait. ওকে, আজ একজন সৌদি আরব থেকে পেলাম, উনি এডমিশন নিয়েছেন জুম ক্লাসের জন্য। হামিম আব্দুল্লাহ, সলিউশন দেন স্যার। হ্যাঁ, সলিউশন তো দিচ্ছি, ওই যে বোর্ড ভর্তি সলিউশন। আর যে কি প্রশ্ন ছিল আমার ভুলে গেছি, যাই হোক, ভুলে গেলে আবার মনে করে দিয়েন। মামুন ইমন বলেছেন থ্যাঙ্কস স্যার, বাট আই এম নট শিওর অ্যান্সার। হ্যাঁ, দেখুন, আগে জানলে তার মানে বুঝে গেল আপনি ইংরেজি শিখেছেন কিন্তু অর্থ দিয়ে শিখেন নাই। এখন আপনি রিয়েলাইজ করছেন, এখন আপনি এটাকে অনেকে বলে, আপনারা কি এটা এই শব্দের সাথে পরিচিত? পস্তানো, এটা কি আঞ্চলিক ভাষা, এটাকে বলা হয় অতীত নিয়ে আফসোস করা। অতীত নিয়ে আফসোস করা। তো যখন এই ঘটনাটি ঘটে যায় তখন আমরা কি বলি, আগে যদি এটা করতাম তাহলে এটা হইতো না। এইভাবে ধরেন একজন পরীক্ষা রেজাল্ট খারাপ করেছেন, উনি বলেন আগে যদি রাত্র জাগতাম তাহলে রেজাল্টটা ভালো হইতো। তাহলে চলেন আমরা এটা করে ফেলি, আগে যদি রাত্র জাগতাম। আগে মানে কি? অতীতে। আগে মানে কি? অতীতে। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। এই আগে বলার কারণে এটি চলে গেছে অতীতে, এটা অতীত। ওকে, আমরা পরের সেন্টেন্সটিতে যাই। আগে যদি রাত জাগতাম, রাত জেগে পড়াশোনা করতাম। আচ্ছা, এইভাবেই বলি, সহজভাবে বলি, রাত জাগতাম, আমি পরীক্ষায় ভালো করতাম বা পরীক্ষা পাশ করতাম। বলেন, উনি কি পাশ করেছেন? নিশ্চয়ই না। আগে যদি রাত জাগতাম আমি পরীক্ষা পাশ করতাম। হ্যাঁ, আমরা প্রত্যেকেই একটু ট্রাই করি। মামুনিমন, হ্যাঁ, আপনি ইনশাল্লাহ দেখুন কতগুলো করলে হয়তো আপনার যে হ্যাঁ কনফিউশনটা ইনশাল্লাহ কেটে যাবে। হ্যাঁ, এরপরে যদি না কাটে আমাকে ফোন দিবেন, আপনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ, শিহাব বলেছেন স্যার ইন অ্যাডভান্স কেন হবে না? না না, ঠিক আছে, ইন অ্যাডভান্স আসলে ব্যবহারটা কোথায় হয়, ব্যবহারটা কোথায় হয়, যেমন বাড়ি ভাড়া নেবেন তখন আগে কিছু ভাড়া দিতে হয়, এটার নাম হলো ইন অ্যাডভান্স। আবার আপনার কারো বার্থডে, আপনি 7 দিন আগেই কি করলেন, উইশ করে দিলেন, সেটাকে বলা হয় ইন অ্যাডভান্স। তাহলে কি বলবেন বিফোর? আপনি কি বলবেন আই উইল উইশ ইউ বিফোর? এখানে একটু শব্দ ব্যবহারগত ব্যাপার আছে, আর কিছু না। ইন অ্যাডভান্স মানে আগে, মানে অগ্রিম, আর বিফোর মানে আগে, এগো মানে আগে। কিন্তু সব তো আর এক জায়গায় ব্যবহার করতে পারবেন না, তাই না? এই আর কিছু না। হ্যাঁ, আমরা এই সেন্টেন্স বানিয়ে ফেলি। আজ আমরা এই সেন্টেন্সটি পড়ব।
এবং দেখবো অনেকগুলো করতে করতে অনেক মজা লাগবে। ওকে, দেখুন একটু এই সেন্টেন্সটা আমরা দেখতে থাকি। আচ্ছা, সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন না নাকি? আহ, যদি এমন হয় যে না সবাই শুনতে পাচ্ছেন না, বুঝে গেল আমার নেটওয়ার্কে প্রবলেম আছে। আর যদি কারো কারো ওই প্রবলেম হয়, হতে পারে আপনাদেরও প্রবলেম থাকতে পারে নেটওয়ার্কে। আসলে আপনারও না প্রবলেম, আমারও না, হইতে পারে নেটওয়ার্কের প্রবলেম। এনিওয়ে, আমি আরো চেষ্টা করছি আওয়াজ বাড়িয়ে দিতে, একটু শুনেন। হ্যাঁ, আগে যদি রাত জাগতাম আমি পরীক্ষা পাশ করতাম। হুম, ট্রাই ফর দিস সেন্টেন্স। যে রাকিব হোসেন বলেছেন থার্ড কন্ডিশনাল কেন হবে, দেখুন আপনি যদি এটা জাস্ট কোনো মতনে বুঝাইতে পারেন যেটা অতীতের কথা, তাহলেই কেবল ওখানে যাবে। কেমন? আচ্ছা, তো এই সেন্টেন্সটা ট্রাই করুন। আগে যদি, এটা কিন্তু ভবিষ্যৎ বুঝায় না। হ্যাঁ, ভবিষ্যৎ বুঝায় না। এখানে কি বোঝা যাচ্ছে? আগে যদি রাত জাগতাম আমি পরীক্ষা পাশ করতাম, তার মানে ভবিষ্যতে পাশ করতাম, না পরীক্ষার রেজাল্ট হয়েছে পাশ করি নাই তারপর বলতেছি? এটা আপনি একটু ফিল করেন, তাহলে হয়তো বা এটা ক্লিয়ার হয়ে যাবে। হুম। হ্যাঁ, তারপর বাকিরা একটু ট্রাই করেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই উত্তর লিখেছেন। কেউ লিখেছেন হ্যাড এ ওয়াকড, কেউ লিখেছেন হ্যাড ওকেন, হ্যাড ওকেন, হ্যাড স্টেইড আপ। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ইংরেজি আসছে। আই উড হ্যাভ ফার্স্ট ইন দি এক্সামিনেশন। দেখি আরো কে কি করছেন। ইফ আই কুড ওয়েক আপ, না জাগতাম, জাগতে পারতাম না, জাগতাম। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হলো এরকম, হয়তো আপনি রাত জাগেন নাই, খালি সন্ধ্যায় ঘুমাইছেন, রেজাল্টটা খারাপ হয়েছে, এখন আপনি ফিল করছেন আহারে, যদি হ্যাঁ রাত জেগে পড়াশোনা করতাম তাহলে পরীক্ষা পাশ করতাম। এই had waked, had earlier in night। আচ্ছা, শিহাব ওকে স্যার and thank। ফজলে রাব্বি, if I had studied till late night। হ্যাঁ, এটা একটা বাক্য হয়েছে কিন্তু এটা এড়িয়ে গিয়েছেন। রাত্র জাগা, এটা তো আনেন নাই। রাত্র জাগা, এটা তো আনেন নাই। সাউন্ড ইজ কমপ্লিটলি ওকে। ওকে, রাইট। ওকে, ওকে হইলেই ভালো, আমার খুব ভালো লাগলো ওকে হইলে। তপু, if I had awakened at night I would have pass। would have এর পরে পাস হয় না অপু, would have এর পরে ভার্ব থ্রি হয়। আচ্ছা, মুজাম্মেল বলেছেন যে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে, হয়তো আগে একটু সমস্যা ছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, যে পাস করতে পারতাম বলা হয়নি, তাই কুড হ্যাভ পাসড হবে না। হ্যাঁ, জান্নাতুল নাইম বলেছেন ক্লিয়ার। ওকে, ভালো লাগলো যেহেতু ক্লিয়ার সবাই বলছেন। হ্যাঁ, তাহলে রাত্র জাগা, ওয়েক মানে জাগা, ঠিক মানে কি ঘুম থেকে জেগে ওঠা, ওয়েক আপ। এটি রাত্র জেগে থাকা বা জাগ্রত থাকা। হ্যাঁ, মানে আজ, আগে যদি রাত জাগতাম মানে আগে যদি রাত্রে জেগে থাকতাম, এরকম, না ঘুমানো। আর ওয়েক সম্ভবত এটা যে ঘুম থেকে যে জেগে ওঠা, এটা। আচ্ছা, আপনার সাউন্ড কম স্যার। আচ্ছা, আমার ভয় হয় যে আশপাশের লোকজন আবার মাইন্ড করে কিনা যে এত সাউন্ড করছি। ওকে, রাকিব হোসেন, ইফ আই হ্যাড কেপ্ট নাইট বিফোর আই উড হ্যাভ পাসড দি এক্সামিনেশন। শরীফ, হ্যাড ওয়েক আপ আসলে হয় না,
আর কুড হ্যাভ পাস্ট এখানে আসতেছে না। ওকে, অমিত দে একই ঘটনা, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল দুটোই বাংলায় একরকম মনে হয় স্যার। হ্যাঁ, একরকম মনে হয়। হ্যাঁ, এটা ওভারকাম করার দুইটা উপায়, আগের বাক্যটা দিয়ে দিলে কিংবা অতীতের কোনো নির্দেশনা থাকলে তাহলে এটা থার্ড, আর অতীতের নির্দেশনা না থাকলে এটা সেকেন্ড। তাহলে আমরা এটা লিখতে পারি, অতীতের নির্দেশনা থাকলে, অতীত নির্দেশনা থাকলে এটা কি থার্ড কন্ডিশনাল, আর যদি অতীত নির্দেশনা না থাকে, অতীত নির্দেশনা নাই, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। আশা করি আমরা প্র্যাকটিস করতে করতে একটি আইডিয়া আমাদের চলে আসবে ইনশাল্লাহ। বনিয়ামিন খান কুড হ্যাভ পাস দিয়েছেন, এটা হয় না। আবার একজন দিয়েছেন সরকার, আহমেদ সরকার, ইন এক্সামিনেশন, এই জায়গাটা একটু আপত্তি আছে বড় রকমের। এক্সাম লিখলেও রাইটিং এ একটু মনে করা হয় যে এটা ঠিক হয়নি, আর পাস্টের পরে ইন দিলেও কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পাস ইন দি এক্সাম না দিয়ে পাস পরে সুজা এক্সামিনেশন দিলেই হয়। আচ্ছা, দেখা গেল ভার্ব নিয়ে একটু কনফিউশন আছে আমাদের। আচ্ছা, সো আমি একটু যেতে চাই সলিউশনে। ভালো করছেন আপনারা, ভালো করছেন। দেখুন, এখানে ব্যাপারটা হলো জেগে থাকা, সবাই লিখে নেন। জেগে থাকা মানে রাত জেগে থাকা, রাত জেগে থাকা ইংরেজি হলো স্টে আপ। রাত জেগে থাকা ইংরেজি হলো কিপ আপ। এই দুইটা বহুল প্রচলিত ইংরেজি। স্টে আপ মানে রাত জেগে থাকা, জাগনা থাকা আমরা বলি আঞ্চলিক ভাষায়। রাত জেগে থাকা, স্টে আপ, কিপ আপ। আর আর যেটা অনেকেই লিখেছেন ওক, ওয়েক, এগুলো আসলে ঘুম থেকে উঠা, আর এটা হলো না ঘুমানো। রাত জেগে থাকা মানে কি না ঘুমিয়ে থাকা। এইটার সুন্দর ইংরেজি হলো এই দুইটা, না ঘুমিয়ে থাকা, রাইট, তার মানে দেরিতে ঘুমাতে যাওয়া। আরেকটা আছে অঘুমা থাকা, মানে ঘুমহীন, কি বলে ঘুমহীনতা। ঘুমহীনতা এটা ইংরেজি হলো ইনসমনিয়া। ইনসমনিয়া নিদ্রাহীনতা বা ঘুমহীনতা, ইনসমনিয়া। এটা এক ধরনের ডাক্তারি ভাষা, এক ধরনের সমস্যা, ঘুমের সমস্যা। তাহলে স্টে আপ বা কিপ আপ এই ইংরেজি নিয়ে আমরা এই বাক্যটি তৈরি করি। বাংলা আমি মুছে ফেলি। তাহলে আমাকে বলতে হবে ইফ আই হ্যাড স্টেইড আপ or kept up. যদি আপনি নাইট না দেন কোনো সমস্যা নাই, কারণ এইটা দিনে কখনো কেউ জাগ্রত থাকে না। ইফ আই হ্যাড স্টেইড আপ, তারপরও যদি কেউ বলেন যে না নাইটস বলবো, হ্যাঁ নাইট লাগে না, এটুকু বললেই এটি কাজ হয়ে যায়। তাহলে ইফ আই হ্যাড স্টেইড আপ, সম্ভবত বিফোর তো ছিলই, হ্যাঁ, আর যদি নাইট দিতে চান দিন, কিন্তু এটাকে মনে করা হয় বাহুল্য দোষ, এটাকে গ্রামারে বলে রিডান্ডেন্সি। কারণ দিনের বেলা কেউ জেগে থাকে না, ওটাই তো জেগে থাকারই নিয়ম, এটাকে রিডান্ডেন্সি বলে। হ্যাঁ, মানে বাহুল্য সমস্যা।
তাহলে if I had stayed up before, এইবার বলতে হবে আমি পরীক্ষা পাস করতাম। I would have passed। কি পাস করতাম? পরীক্ষা। হয় আপনি বলবেন examinations, এটা হতে পারে প্লুরাল, অথবা বলবেন দি এক্সামিনেশন, একটা পরীক্ষা নির্দিষ্ট। অর্থাৎ এক্সামিনেশন খালি খালি ইউজ করা যায় না, হয় আর্টিকেল দিবেন এইটা, নইলে প্লুরাল, নইলে আর্টিকেল দিবেন সরি এন এক্সামিনেশন, এটা হলো নিয়ম। খালি খালি এক্সামিনেশন লেখা এটা প্লুরাল দেয়া যাবে, রাইট? So if I had stayed up before, I would have passed examinations, মানে অনেক পরীক্ষা, the examination এটা একটি নির্দিষ্ট পরীক্ষা, আর an examination দিলেও অনির্দিষ্ট পরীক্ষা। সো শর্ট এটা লেখা ভালো না, এটা আসলে ভালো না, এটা বলার জন্য, কিন্তু লিখতে হয় পুরাটা, মানে লিখতে গেলে একটু সময় নিয়ে লিখতে হয়, কষ্ট করে। ওকে, সো আমরা চলে আসছি আরেকটি সেন্টেন্সে, আরো সেন্টেন্স নিচ্ছি। নিশ্চয়ই আপনারা এটা নোট ডাউন করে ফেলেছেন। হ্যাঁ, আমরা পরেরটাই তাহলে আসি, পরেরটাই যাচ্ছি। আচ্ছা, জনপ্রিয় গান আছে একটা, এখন আমার মনে হয়েছে, আগে যদি জানতাম, জানতাম বন্ধু তুমি যাবে ছেড়ে। নিশ্চয়ই পরে আর কিছু আছে। তাহলে তোমাকে বন্ধু বানাতাম না। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এ বন্ধু আপনার কোনো উপকারী বন্ধু না, আপনাকে ফলস বন্ধু, কোনো বিপদে ফেলেছে। তাই মানুষ কি করে, গানটা আমার মনে নাই, তবে ওই গানের ওই আইডিয়াটা মনে পড়েছে, আগে যদি জানতাম বন্ধু তুমি যাবে ছেড়ে, তাহলে তোমাকে বন্ধু বানাতাম না। হ্যাঁ, গান পুরোটা মনে নাই, তাই এটুকু লিখলাম। হ্যাঁ, আমরা আছি আগের প্যাটার্নের মধ্যেই। আগে যদি এইটা বললেই তখন হয়ে যাবে যে এটা অতীতের কথা। হ্যাঁ, প্লিজ আমরা শুরু করে দিই, পরেরটা শুরু করে দিই। স্টে এট নাইট, না মামুন ইমন, স্টে এট নাইট না, আসলে স্টে এট নাইট না। যাই হোক, যদি আপনার এটি আমি বলবো যে পরে, তাহলে আমার বলতে হবে। তো আমি যতটা জানি স্টে আপ মানে জাগ্রত থাকা, মানে দেরিতে ঘুমানো বা জেগে থাকা, আর কিপ আপ, কিপ আপ মানে চালিয়ে যাইতে থাকা, কিপ আপ মানে জাগ্রত থাকা। হুম, আপনার যদি কনফার্ম জানা থাকে ইটস ওকে। হ্যাঁ, কারণ এটা একটা বিশাল এরিয়া, এখানে কোনো আমি করতে চাই না। আচ্ছা, রাকিব হুসাইন, এক আপ না দিলে কি ভুল হবে? এইটাও রাকিব এইভাবে বলা ঠিক না যে ভুল হবে, তবে আমি যেহেতু এটা দেখেছি বারবার, তাই বললাম। অনেক জায়গা আছে আপ না দিলে ভুল হয় না, যেমন বিল্ড আপ মানে গড়ে তোলা, বিল্ড মানে গড়ে তোলা, রাইট? আপনার কথার পিছনে যুক্তি আছে। স্যার, আপনার পেছনের সব ক্লাসের ভিডিও কিভাবে পাবো? হ্যাঁ রুম্মান, আপনি সাইফুডস পেজে খুঁজলে পাবেন ইনশাল্লাহ। সাইফুডস পেজ,
সাইফুডস পেজ, হ্যাঁ হবে তো প্রায় হয়তো 40-50টা তো হবে, তাই না? আহ, সাদ্দাম সুহি, এখনো কিন্তু একটি জিনিস আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তাড়াহুড়ার কারণে এমনটি হয়েছে, আপনি খুঁজেন। হ্যাঁ, খুঁজতে হবে। হুম। লাবিব বলছে, স্যার প্লিজ সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল সম্পর্কে একটু বিস্তারিত বলেন। হ্যাঁ বলবো লাবিব, বলবো। আমরা এই যে কাজ করতে করতে, হ্যাঁ অনেক কিছু বলে ফেলবো। হ্যাঁ, শারিয়ার লিখেছেন, ইফ আই হ্যাড নোন বিফোর দ্যাট ইউ উইল লিভ মি, আই উড নট হ্যাভ মেড ইউ আ ফ্রেন্ড। ওকে, তারপরও শাহরিয়ার আরেকটু ট্রাই করতে হবে এখনো, কিন্তু এটি ক্লিয়ার না। ফজলে রাব্বি, আপনারও একটু চিন্তা করেন, আপনার একাধিক জায়গায় মনে হচ্ছে একটু প্রবলেম আছে। মিশর আহমেদ, হ্যাঁ আপনিও আপনার, হ্যাঁ দেখা যাচ্ছে একটু প্রবলেম আছে, একটু মানে বড় রকমের প্রবলেম এটি দেখা যাচ্ছে। সাদিয়া, সাদিয়া আপনি লিখেছেন ইউ হ্যাভ লেফট, এটা আসলে আসছে না, এই জায়গাটায় আপনার বেশ প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা রবিউল হাসান বলেছেন, it is imperative to use particles up with the main verb. If students do not use up in this case, then the meaning of the sentence could be different. রবিউল হাসান, ওই দেনটা স্পোকেনে ব্যবহার করা হয় এখনো, ইটস ওল্ড ফ্যাশনড, দেনটা আসলে ওল্ড ফ্যাশনড। আর আপনি যেটা বলেছেন ইম্পারেটিভ, আসলে এটা আমরা ওই কিছুদিন আগে দেখেছিলাম যে কিছু মানুষ আছে গ্রামারকে একদম কড়াভাবে ধরে। আসলে নেটিভদের একটু ফলো করলে আপনি আরেকটু ফ্লেক্সিবল হতে পারবেন। যেমন আমি বললাম বিল্ড আপ আর বিল্ড দুটো কিন্তু এক অর্থ দেয়, কোনো সমস্যা নেই। ক্লাইম্ব আপ আর ক্লাইম্ব দুটো কিন্তু ঠিক আছে। আমরা যার শিখাই হয়তো তার কারিকুলাম অনুযায়ী যেন আপ না দিলে কেটে দেব। কারণ আমি দেখেছি, আমি শুনেছি একজন স্যার বলেছেন কলেজে, বলছে নো নো নো, যা পড়িয়েছি তা যদি তুমি না করো তাহলে একদম কেটে দেবো, গ্যাচাং গ্যাচ কেটে দেবো। তো এটি নিঃসন্দেহে, এটা আমি এইভাবে বলতে পারি না যে আপ না দিলে কেটে দেওয়া হবে, এটা আমি বলতে পারবো না। কারণ আমি অনেক পড়েছি ক্যামব্রিজ, অক্সফোর্ড, এইসব ক্যামব্রিজের আর্টিকেল অনেক পড়েছি যে আপ বাদ দিয়েছে, কাজে সেটা ফ্লেক্সিবল আমি আর কি। হ্যাঁ, তারপর আলাউদ্দিন আহমেদ, আই উডন্ট হ্যাভ মেড ইউ আ ফ্রেন্ড ইফ আই হ্যাড নোন বিফোর দ্যাট ইউ উইল লিভ। সরি, এখনো আরেকটু কাজ করতে হবে, এখনো ক্লিয়ার হয়নি। হ্যাঁ, আমার মনে হয় এইটা না দিলে পারতাম, মাঝখানে একটা কিছু ঢুকে গেছে, মনে হয় একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, উম, হ্যাঁ স্যান কিন্তু লাইনে আছেন। হ্যাঁ আপনি লাইনে আছেন। উম, সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ শারিয়ার এবার কিন্তু, শারিয়ার ঠিক কাজ করেছে। তপু হ্যাড নো কোনোদিন হয় না তপু, আবার উড নেভার এটাও হচ্ছে না তপু। রবিউল হাসান সাইমন, আহ, দেখুন আইটা আপনি ছোট করেছেন, এটা ক্যাপিটাল লেটার দিন। আই মানে আমি, নিজেকে কখনো খাটো করে দেখবেন না, কারণ আপনি অনেক বড়, কাজেই আইটা সবসময় ক্যাপিটাল দিবেন বাক্যে। মানে আই মানে আমি, এটা ক্যাপিটাল দিবেন। হ্যাঁ, রাইট। রাকিব হুসাইন এবার ঠিকই করেছেন। আহ, আহ, হ্যাঁ না, আব্দুল্লাহ অর্ণব, রাইট, আব্দুল্লাহ অর্ণব, আপনারটা একটু ভিন্ন খাতে চলে গিয়েছে। হ্যাঁ, টেন্স ঠিক নাই। হ্যাঁ,
শরীফ আপনারটাও একটু অন্যদিকে চলে গিয়েছে। আর মামুন ইমন আপনারটা, হ্যাঁ দুটো ভার্বই উড দিয়েছেন, এটা হবে না। হ্যাঁ, ওকে। আমার মনে হয় অনেক আমরা দেখেছি, আমরা একটু কথা বলে ফেলি, যারা কারেক্ট করেছেন তারাও খুশি হবেন। তাহলে আমরা আগে যাচ্ছি আবার। ইফ আই হ্যাড নোন, যদি আমি আগে জানতাম। কি জানতাম? বন্ধু তুমি আমাকে ছেড়ে যাবে, তাহলে অবশ্যই বলতে হবে ইফ আই হ্যাড নোন ডিয়ার, বা কেউ লিখেছেন ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড, বা মাই ফ্রেন্ড। কেমন? এটা যদি কেউ অ্যাড্রেসটা আগে করে নেয়, ডিয়ার ফ্রেন্ড ইফ আই হ্যাড নোন, এটাও লেখা যাবে। হ্যাঁ, বা ভেতরেও আপনি দিতে পারবেন, কারণ এটি হলো অ্যাড্রেস করা। ডিয়ার অথবা ফ্রেন্ড অথবা মাই ডিয়ার মাই ফ্রেন্ড। কি ব্যাপারটা? তুমি আমাকে ছেড়ে যাবে। দ্যাট যারা দিয়েছেন নো প্রবলেম, দ্যাট না দিলেও প্রবলেম নাই, স্পেসটা থাকবে না। ইউ উড লিভ মি, এইখানে কমা দিতে হবে। ইউ উড লিভ মি, আই উড নট হ্যাভ মেড, আই উড নট হ্যাভ মেড। কাকে কাকে বানাতাম না? ইউ, আমি তোমাকে বানাতাম না। কি বানাতাম না? বন্ধু, মাই ফ্রেন্ড। বা যারা লিখেছেন আ ফ্রেন্ড, হ্যাঁ তাও হবে, আ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড দিলে সুন্দর লাগে বেশি। তাহলে ইফ আই হ্যাড নোন ডিয়ার or my dear that you would leave me, I would not have made, আমি বানাতাম না তোমাকে my friend, বন্ধু। ওকে, তো যেহেতু কথাটা আগের, অতীতের, তাই আমরা এখানে কি করলাম? থার্ড কন্ডিশনাল নিলাম। যদি আমরা কোনো মতো আকারে প্রকারে বুঝতে পারি যে অতীতের কথা এটা, তখন এটা পাস্ট পারফেক্ট হবে। আর যদি বুঝি যে না, অতীতের কথা না। আচ্ছা, আরেকটি কিন্তু আমার মনে পড়লো, দেখুন কিন্তু গান আছে। কি গান এটা বলে? নৌকার মধ্যে যে গায়, কি ভাটিয়ালি না ভাওয়াইয়া, ভুলে গেছি আমি আগে। হ্যাঁ, কেউ কিছু মাইন্ড করবেন না, জাস্ট মনে পড়ছে তাই আমি বলছি। এরকম, আগে জানলে, আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় উঠতাম না বা চড়তাম না, রাইট? দেখুন ওই আমরা ওই ট্রেপের মধ্যেই আছি। একটা তো হোক সুন্দরভাবে, আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় উঠতাম না। এটা আগে ছিল আর কি, আমরা যখন ছোট ছিলাম শুনতাম। হ্যাঁ, এটা এখন হঠাৎ করে এটা এটা আগে জানলে এটা মনে পড়ছে। সো আমরা ট্রাই করি। নিয়ম হলো যে আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন রুল আপনার এমনিতেই ইনশাল্লাহ চলে আসবে, চলে আসবে। সো আমরা সবাই প্রডিউস করি। এটা তো অনেক সুন্দর, আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় উঠতাম না। এটা নিশ্চয়ই আপনাদের শুনেছেন, যারা একটু সিনিয়র তারা হয়তো শুনে থাকবেন গ্রামে গঞ্জে, আর যারা এই মডার্ন জমানায় জন্ম নিয়েছেন তারা হয়তো শুনবেন না, কারণ এখন তো আমাদের যে ঐতিহ্য সেটি তো শোনা যায় না। যারা নৌকা চালাইতো তাদের নিয়ে এই গান, রাইট? এই সিনটা নৌকা চালানো নিয়ে, কেউ আবার মাইন্ড করেন না, জাস্ট মজা করার জন্য বলছি। আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় উঠতাম না। নিশ্চয়ই অনেকটা আগের মতোই করে ফেলবেন।
আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় উঠতাম না। হ্যাঁ, আমরা এই সেন্টেন্সটি প্রডিউস করার পরেই হয়তো হ্যাঁ আর হয়তো সুযোগ পাবো না। হ্যাঁ, কারণ নামাজের সময়টা খুব কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, we have 15 minutes. আহ, আমিনা ইসলাম উষ্ণ বলেছেন, স্যার ডিয়ার না দিলে হবে না? দেখুন, একটা দিবেন, অন্তত দিবেন মাই ডিয়ার অথবা দিবেন মাই ফ্রেন্ড। হ্যাঁ, একটা দিলে এটি হয়ে যাবে। তো সৌন্দর্য, তাই না? তাহলে আগে জানলে, হ্যাঁ সবাই করেন, এটা তৈরি করে ফেলেন। আরে বাবা, অনেক ডিস্টার্ব করছে, খালি নোটিফিকেশন আসে। ওকে, আপনাদের উত্তর দেখে নেই। হ্যাঁ দেখুন, মিস্টার রবিউল হাসান, মেসেঞ্জারে আপনি নক করতে পারবেন। আপনি বেশ কিছু টার্ম ব্যবহার করেন, যেমন কি পার্টিকলস। এই টার্ম কিন্তু খুব বেশি আমি পরিচিত না এর সাথে। হ্যাঁ, মানে হইতে পারে এটা স্পেশাল গ্রামাটিক্যাল টার্ম। হ্যাঁ, সাদিয়া সাকিন, কখন আমরা বিফোর ব্যবহার করি? দেখুন, এই যে আগে, বিফোর ব্যবহার করি আগে বললে, এবং এগু ব্যবহার করি আগে বললে, এবং আমরা অনেক কিছুই ব্যবহার করি আগে বললে। বিফোর, আর্লিয়ার। আর্লিয়ার সাধারণত আগে ভাগে, যদি কাজটি আগে ভাগে করতাম। যেমন আমি বললাম ঈদের আগে, তাহলে তো আর আর্লিয়ার ঈদ হবে না, তাহলে হবে বিফোর ঈদ। লাইভে যাওয়ার আগে, তাহলে অবশ্যই আর্লিয়ার হবে না। হ্যাঁ, ইন অ্যাডভান্স হবে না, কি হবে? বিফোর। হ্যাঁ, আসলে কি ব্যাপারটা, বিফোর মানে আগে, এগো মানে আগে, আর্লিয়ার মানে আগে, ইন অ্যাডভান্স মানে অগ্রিম। তো সেই ক্ষেত্রে আসলে এটি ব্যবহার করে করে, যেমন আমরা পাস্ট পারফেক্ট করি, যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গিয়েছিল, ওখানে বিফোর হবে, ওখানে আর্লিয়ার হবে না, ওখানে এগো হবে না, রাইট? 7 দিন আগে বললে তখন এগো হবে, রাইট? হ্যাঁ। ওকে, মামুন ইমন, থ্যাংকস ফর দিস লাইভ ক্লাস, ওয়েলকাম। আশরাফুল ইসলাম তুহিন, স্যার ইউ এর পর এ কি মাই হয়? আপনি আসলে মানে কি বলতে চাইছেন, আমি ঠিক এরকম হয়তো বা আমি বলি নাই। আমি বলছি হইতে পারে মাই ডিয়ার, হইতে পারে মাই ফ্রেন্ড। হ্যাঁ, ইউ এর পরে মাই হবে, সেটার সাথে তো এখানে কিছু দেখছি না আমি। হ্যাঁ,
ইউ এর কাজ ইউ করবে, আর মাই তো আলাদা জিনিস, তাই না? যে পরে হয়তো আমি কোশ্চেনটা সেন্টেন্স দেখলে হয়তো আপনার কথাটা বুঝতে পারবো, আমি এখন ক্লিয়ার বুঝতে পারছি না। If I had known before, I would have not gone your broken boat. না মিশর আহমেদ, এই জায়গায় একটু খটকা লাগছে। would have not হয় না, would not have gone। আর নৌকায় যাওয়া তো এটা কি ম্যাচ করে? ভাঙ্গা নৌকায় যায় মানুষ? না, এটা হয় না। নৌকায় উঠেন নাই, তাই না? নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা নেই উঠার। হ্যাঁ, conditional sentences are so boring to practice. রাকিব হোসেন, কন্ডিশনাল সেন্টেন্সেস না, কন্ডিশনাল সেন্টেন্সেস। এসটা বাদ দিয়ে আপনার সুন্দর হবে। হ্যাঁ, এরপর ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো শারিয়ার লিখেছেন রোডেন, রাইড, রোড, রোডেন। না শারিয়ার, এরকম না। হ্যাঁ, বোঝা যাচ্ছে ভার্বের মধ্যে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, I would not have bored your broken boat. Bored, হুম, bored মানে যাত্রা করা। bored মানে I would not have bored your broken boat. bored এর এখানে কি কোনো প্রিপোজিশন হবে? I wanna join your private batch. নীল হাসান, okay, নীল হাসান, you are requested to knock me, in my FB ID, right? My FB ID is হাসান হাফিজুর রহমান, এখানে জেড দিয়ে, আর রাইটিং এর লোগো সেখানে প্রোফাইলে আছে। আচ্ছা, সাদিয়া খান, ইফ আই হ্যাড নোন বিফোর, সাদিয়া কমাটা ভুলে গিয়েছেন। আই উড নট হ্যাভ রিডেন, না, রাইড, রোড, রিডেন এরকম না। এই জায়গায় মনে হচ্ছে একটু প্রবলেম আছে, বানানটা হয়তো প্রবলেম। সুবীর, ইফ আই হ্যাড নোন, আপনি বিফোর বাদ দিয়েছেন, আই উড নট হ্যাভ রাইড হবে না, রাইড এর ভার্ব থ্রি হবে। আই উডন্ট বোর্ড না। রাকিব, হ্যাভ তো আপনি মিস করেছেন। স্যার, আপনার লেখা ইংলিশ রিটেনের উপর কোনো বই আছে? হ্যাঁ, দেখুন, আমার আসলে বই না, ঠিক ওই কোর্সের মেটেরিয়াল রয়েছে। আমি অনেকে আমাকে বলেন ম্যান অফ ম্যাটেরিয়ালস, আপনাদের, হ্যাঁ, ম্যান অফ ম্যাটেরিয়ালস, আপনারা এই নামে এরকম টার্ম আছে, ম্যান অফ ম্যাটেরিয়ালস। ম্যান অফ দ্য ম্যাচ আছে না, ম্যান অফ ম্যাটেরিয়ালস। তো বেশ মেটেরিয়ালস এর কাজ আমাকে আমার উপর ন্যস্ত করা হয়, যার কারণে আমি অনেক মেটেরিয়ালস বানিয়েছি। হয়তো ঠিক এই মুহূর্তে এরকম ফিক্স বলা নাই, তবে 20, এই নাম্বারটি হবে 20। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, তো এসএসসির প্রোগ্রাম আছে, এইচএসসির প্রোগ্রাম আছে, জেএসসির প্রোগ্রাম আছে, স্পোকেন আছে, রাইটিং আছে, মানে অনেক মেটেরিয়াল আছে। তো বিভিন্ন জায়গায় মেটেরিয়াল বানানোর কাজ, ব্যাংক জবের মেটেরিয়াল আছে, হ্যাঁ, এমবিএ এর মেটেরিয়াল আছে, ওইসব জায়গায় আমি বেশ কাজ করেছি। আমাকে কাজ দেয়া হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে, যার কারণে শেখার সুযোগ পেয়েছি, এই নিজেকে ধন্য মনে করি। রাইটিং এর যে মেটেরিয়ালটি, এটিও আমার লেখা, এবং স্পোকেনের যে মেটেরিয়াল, সেটা শোভন স্যারের দায়িত্বে, ওখানে আমি ওই লেখার কাজ করেছি। হ্যাঁ, আমরা তাহলে সেন্টেন্সটি একটু কমপ্লিট করি, রাইট? সেন্টেন্সটি আমরা কমপ্লিট করি। তাহলে প্রথম অংশ তো আমি বদলাই নাই, ইফ আই হ্যাড নোন বিফোর,
আই উড নট, নটটা লেখার সময় শর্ট ফর্ম না, পুরোটাই লিখবো আমরা। আই উড নট, উডন্ট লিখবো না, উডন্ট বলতে পারি। আই উড নট হ্যাভ, আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন, এটা হলো এরকম রাইট, রোড, রিডেন, এই যে এরকম। আর এইটার স্মার্ট ইংলিশ আছে, হ্যাঁ, এটা হলো গেট ইনটু, গেট অনটু, উঠা। আমরা জানি নৌকা দুই রকমের আছে, একটা হলো এনক্লোজড মানে ঘেরাও করা, সেটা হলো গেট ইনটু, আর যেটা ঘেরাও করা না, এটা হলো গেট অনটু। তাহলে গেট কে নিলে আমার কি হয়ে যাবে, আই উডন্ট হ্যাভ গট। আবার কেউ চাইলে লিখতে পারেন আই উডন্ট হ্যাভ গটেন। এটা আমেরিকানরা ব্যবহার করেন, কিন্তু ব্রিটিশরা গট ব্যবহার করেন। আই উড নট হ্যাভ গট অন টু, ধরলাম ভাঙ্গা যেহেতু সাউনি টাউনি নাই, তাই অন টু বললাম। ইনটু বললেও হবে, কারণ বুঝে গেল ওই নৌকাটাই ভেঙে গিয়েছে। গট অন টু ইউ ব্রোকেন বোট। তো এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আগে যদি জানতাম, আমি বারবার কেন একটি শব্দ ব্যবহার করেছি, যাতে আমাদের জন্য সহজ হয় যে কোন ধরনের বাক্য কোনটা অতীতকে নির্দেশ করে আর কোনটা বর্তমান ভবিষ্যৎকে নির্দেশ করে। এখন মনে করেন আমি এরকম যদি বলি, ধরেন একজন আরেকজনকে দাওয়াত দিয়েছে, বলল দোস্ত আমার ছোট বোনের বিয়ে, তোকে থাকতে হবে। কারণ আমরা জানি যে আহ, বন্ধু কি করে, বন্ধুকে দাওয়াত দেয় ফ্যামিলির কোনো অনুষ্ঠান থাকলে। তো সে বলছে দোস্ত আমি তো ফ্রাইডেতে থাকতে পারবো না, আমার তো স্যাটারডে মর্নিং এ এক্সাম আছে। তা এখন বলল দোস্ত যদি আমি ফ্রি থাকতাম, বলেন আগে যদি ফ্রি থাকতাম বলবেন, না যদি আমি ফ্রি থাকতাম, বর্তমানে না ভবিষ্যতে? এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে যদি ফ্রি থাকতাম, কারণ দাওয়াত দিয়েছে ধরেন মঙ্গলবারে, কিন্তু দাওয়াতটা কখনকার, শুক্রবারের। সে বলছে আমি যদি ফ্রি থাকতাম তাহলে হ্যাঁ পার্টিতে যেতাম। এই যে সিচুয়েশন, এইটার জন্য বাক্যটা লিখবেন। আমি যদি ফ্রি মানে কি, অবসর, অবসর থাকতাম মানে রিটায়ার্ড না, অবসর মানে ফ্রি থাকতাম, তবে পার্টিতে যেতাম। আমি যে সিচুয়েশন বললাম, এই সেন্টেন্সটি বানান। আমার সিচুয়েশন কিন্তু বলছে এটা অতীতের কথা না, ভবিষ্যতের, ভবিষ্যতের কথা। কারণ আজ মঙ্গলবার, কিন্তু কথাটা কখনকার, কথাটা হলো আগামী ফ্রাইডে স্যাটারডে। তো বলছে যদি আমি ফ্রি থাকতাম তাহলে আমি কি করতাম, পার্টিতে যেতাম। হ্যাঁ, আমরা একটু প্রডিউস করার চেষ্টা করি। হ্যাঁ, আর 5 মিনিটস, 5 মিনিটসের মধ্যেই আমরা এই অধ্যায় টানবো। দেখুন আমার এই লেসনটি যদি ভালো লেগে থাকে, আপনি একটা শেয়ার করে দেন, আপনার বন্ধুকে সুযোগ করে দেন। আর যদি ভালো না লেগে থাকে দরকার নেই, কেমন?
মিস্টার সুলাইমান আলী, এতগুলোই না দিলে আমরা পারতাম, তাই না? একটা দিলেই তো হয়। টপ রাকিব হুসাইন, হ্যাঁ। অরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বাংলা আগে ওয়ার্ডটাকে কি পাস্ট ইন্ডিকেশন বলেছেন টু ডিটেক্ট? হ্যাঁ, আমরা এতক্ষণ যা বলছি ওইটা আগে দিয়ে কিন্তু বোঝা যায় যে অতীতের দিকে নিয়ে যাচ্ছে এটাকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওকে, পরেরটা অনেকেই লিখে ফেলেছি। সাদিয়া সাকিন লিখেছেন ইফ আই উইল ফ্রি আই উড গো টু দ্য পার্টি। না সাদিয়া, অবসর থাকতাম, উইল ফ্রি এরকম তো হয় না। উইল দিয়ে তো থাকতাম হয় না, থাকবো হয়। হ্যাঁ, এটা একটু। আলাউদ্দিন আহমেদ, ইফ আই ওয়ার ফ্রি আই উড হ্যাভ জয়েন। না আলাউদ্দিন আহমেদ, আপনার প্রথম অংশ আপত্তি নাই, দ্বিতীয় অংশে একটু দেখুন, আপনি ভেবে দেখুন কি হয়েছে। মুহিবুল ইসলাম, ইফ আই ওয়ার ফ্রি আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। ইউ আর রাইট মুহিবুল ইসলাম, ইউ আর রাইট। রাজীব জানি, ইফ আই উইল, আই কে যিনি নক্তা দিবেন, আয়ের উপর ফুটা দিলে এটা ভুল হয়। আয়ের উপর ফুটা দেয়া যায় না, আই ক্যাপিটাল লেটার হয়। আই উইল হ্যাভ ফ্রি, না আই উইল হ্যাভ ফ্রি এরকম হয় না। রাজীব জানি, এমন হয় না। না, আপনারটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, সেন্টেন্সটি হচ্ছে না। আহ, শাহরিয়ার, না শাহরিয়ারও হয়নি, কারণ এটা ভবিষ্যতের কথা। শাহরিয়ার তো ভবিষ্যতের কথা, আমি তো ঘটনা বলে দিলাম, ভবিষ্যতের কথা। যারা পাস্ট পারফেক্ট লিখেছেন একদম হয়নি। ইফ আই ওয়ার ইন লেইজার, আয়ের উপর ফুটা দেয়া ঠিক না। না, সাইফুর রহমান, সাইফুর রহমান, আপনারটাও হয়নি। তুহিন, না হয়নি। আহ, আমিনা উষ্ণ লিখেছেন ইফ আই হ্যাড এ ভ্যাকেশন। যাই হোক, তারপরও আপনার একটা সেন্টেন্স প্রথম দিকে হয়েছে, দ্বিতীয়টা হয়নি, কারণ আই উইল দিয়েছেন। উইল গন এমন কখনো হয় না। ইফ আই ওয়ার ফ্রি আই উড জয়েন ইন দ্য পার্টি, জয়েন ভার্বের পরে কোনো প্রিপোজিশন হয় না। মিস্টার হাসান আলী, জয়েন ভার্বের পরে কখনো প্রিপোজিশন দেয়া যায় না। জয়েন দ্য পার্টি, অ্যাটেন্ড দ্য পার্টি, এইভাবে। আপনার পরেই যিনি লিখেছেন অ্যাটেন্ড, উনি কিন্তু দেন নাই, ওনারটা ঠিক হয়েছে। ওকে, ওকে। সো আমরা দেখি পরেরটায়। ইফ আই ওয়ার ফ্রি আই উড টেক পার্ট ইন দ্য পার্টি। টেক পার্ট ইন দ্য পার্টি, ওটার চেয়ে সুন্দর হলো জয়েন বা পার্টিসিপেট। টেক পার্ট, অংশগ্রহণ করা, মানে বেশি ন্যাচারাল মনে হচ্ছে না। হ্যাঁ, ফরিদ বলেছেন, শেখ ফরিদ, না শেখ ফরিদ এটা আপনার অন্যদিকে চলে গেছে। তিথি, কথা, হ্যাঁ আপনি, আপনারটা ঠিক আছে। হ্যাঁ, ইউর পার্টি লিখেছেন, নো প্রবলেম। দা পার্টি, ইউর পার্টি, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। মিতুল লিখেছেন ইফ আই উড ফ্রি। না, এমনটি হবে না মিতুল, এখানে উড হবে না, ইফের সাথে উড হবে না কখনো। ওকে, তো আমরা দেখি ইফ। আমি সিচুয়েশন বলেছিলাম, কথাটা কখনকার, ভবিষ্যতে। আপনারা একটু এটা নোট রাখেন, ভবিষ্যৎ অথবা বর্তমান এর কথা বলা হয়, তবে অবাস্তব ভবিষ্যৎ বা বর্তমান, এটার জন্য হলো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। সো ইফ আই ওয়ার ফ্রি, এটা যারা লিখেছেন অনেক সুন্দর হয়েছে, কমা। ইফ আই ওয়ার ফ্রি, তার মানে যদি আমি ফ্রি থাকতাম বা হইতাম,